बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেতে দারুণ মজার শুটকি ও বেগুন রেসিপি। আর বেগুনটি গলে না যাওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কমিউনিটিতে একটি লেটার ছেড়ে যাবেন। সময় হলে নিয়ম মেনে চলে আসব আপনার পরিবারে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু শুটকি নিয়ে নিয়েছি। আপনারা কে কী শুটকি বলেন আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমরা এই শুটকিকে সুন্দরী শুটকি বলি। তো সেই শুটকিটি দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের রেসিপি। এটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো শুটকিগুলো আমি কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে দেখুন, আমি দুইটা মিডিয়াম সাইজের দুটি বেগুন আমি কেটে নিয়েছি কিউব কিউব করে। আর একটি মিডিয়াম সাইজের আলু কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ নিয়ে আপনারা বেগুনটি কেটে নিতে পারেন। তারপর সরাসরি চুলায় চলে গেলাম। গিয়ে চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে এখন আমি শুটকিটা ভেজে নিচ্ছি। আর শুটকিটা ভেজে নিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যে শুটকির যে একটা বাজে স্মেল থাকে, ওই স্মেলটা থাকে না। তো এই পর্যায়ে আমি এটা হালকা করে ভেজে নিয়েছি। একেবারে বেশি ভাজাও যাবে না, বেশি ভাজলে ড্রাই হয়ে যাবে, শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন, স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি এই শুটকিগুলো ভেজে নিয়েছি। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এইখানে আমি 4-5 কোয়া রসুন কুচো করে নিয়েছি। আর এখানে 3টি পেঁয়াজ দিয়েছি আমি কুচো করে। আর 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একেবারে ভাজবো না, জাস্ট একটু সফট করে নিব। তারপর এখানে আমি মিডিয়াম সাইজের একটি টমেটো দিয়েছি, এটা কিউব করে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করবেন। তো আর টমেটোটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এটার কম্বিনেশনটাও অনেক ভালো হয়। তো তারপর দেখুন, আমি একটু ভালো করে ভেজে নিলাম, টমেটোগুলো সফট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি এখন এটা একটু ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না এবং রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়। তো মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে নিচে দিয়ে লেগে যাবে। তো লেগে না যায় এই কারণে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নিব। প্রতিদিনের মতো একই কথা বারবার বলি, মশলা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত গুণই বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর সাথে অ্যাড করছি আমি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। তারপর আবারও হাফ চা চামচ দিয়েছি, অর্থাৎ এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি আরও অ্যাড করলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালোভাবে এখন মশলাটা সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিব। তো দেখুন, আমি অফ স্ক্রিনে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে, পানি শুকিয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখন আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আর আপনাদের কাছে যখন বলেছি যে একটি টিপস আছে, সেই টিপসটা হচ্ছে বেগুন যেন গলে না যায়, বেগুন গোটা রেখে তারপর এই রান্নাটা কমপ্লিট করব। তো এই জন্য এখানে আমি আগে আলু দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে পানি দিলাম। দিয়ে আমি এখন আলুটি আগে কষিয়ে নিব। অনেক সময় কি হয়, বেগুন আলু একসাথে দিলে আলুটা যদি একটু শক্ত, রান্না করতে করতে দেখা গেছে আলু সিদ্ধ হতে হতে বেগুন গলে যায়, এতে করে খেতে ভালো লাগে না, এটা টেস্টটাও কিন্তু একদমই বাজে আসে। তো এই জন্য আপনারা চাইলেই কিন্তু পারেন আলুটা আমার মতো এভাবে কষিয়ে নিতে। আলুটা কষিয়ে নিলে সিদ্ধ হয়ে যাবে, দেখুন প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। তো এইভাবে কষিয়ে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করব আপনারা নিরাশ হবে না। এটা খেতে এতটাই ভালো লাগে যে মাছ মাংসের কোনো প্রয়োজনই হয় না। যারা শুটকি লাভার তারা কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমার দেখুন কষানো হয়ে গেছে আলুগুলো। পরে আমি এখন বেগুন দিয়ে দিলাম। বেগুনটি দিয়ে ভালোভাবে নেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন
আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। বেগুনগুলোও কিন্তু দেখেন সফট হয়ে এসেছে আর আলুর পানিটাও শুকিয়েছে। আমি কিন্তু কোনো পানি দেইনি এখন আর, এইভাবেই আমি কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। বেগুন একটা যেহেতু সফট সবজি, তো সেই পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পানি হলে কিন্তু এটা পানি শুকাতে শুকাতে নরম হয়ে যাবে, গলে যাবে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন এই যে এখানে বলক এসে গেছে। প্রায় বলক আসার অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা খুলেছি। আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন আমি রান্না করে নিলাম, প্রায় আমার 20 মিনিটের মতো সময় লেগেছে রান্না করে নিতে এখন। তো আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। কত সুন্দর একটা মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটি রাখবেন। গ্রেভি একবারে দেখুন ঘন ঘন হয়ে এসেছে। তো এটির টেস্ট বাড়ানোর জন্য আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু দুর্দান্ত লাগে আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর একটি কথা বলি, এতক্ষণ সময় নিয়ে যেসব আপনারা ভিডিও দেখছেন না কিন্তু ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো তারপর আমি নেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে আপনারা চাইলেই জানাতে পারেন। আর এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সকল ইউটিউব আপু ও ভাইয়ারা, নতুন ও পুরাতন বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ছোট্ট একটি পেজ আছে, ফেসবুক পেজ থেকে যদি দেখেন একটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার পেজটির নাম হচ্ছে শারমিনস কিচেন। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন বেগুন কিন্তু একটুও গলে যায়নি, আস্তে আস্তে বেগুন রয়েছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি দিয়ে আপনারা গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা খাননি একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই। তো আশা করব আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, তো আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।